আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বর্ণাবিলা এবং একই সঙ্গে ফেসবুক লাইভ। গত পরশু দিন বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি ভেঙে গড়িয়ে দেওয়া হয়েছে এবং একই সাথে সারা দেশব্যাপী আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতাদের বাড়িঘর লুটতরাজ এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এখন কেউ কেউ বলে যে দেশের এত সম্পদহানি, এত ক্ষয়ক্ষতি ধারাবাহিকভাবে চলতেছে, এই দেশটা একসময় পোকলা হয়ে যাবে। কিন্তু আমি মনে করি যে এতগুলো তাজা প্রাণ যেভাবে মাত্র 15-20 দিনের ভিতরে সরকারের ভুল সিদ্ধান্তের কারণে, সরকারের একগুঁয়েমি আচরণের কারণে ঝরে গেছেন, সেই তুলনায় তো এইসব ক্ষয়ক্ষতির কোনো কিছুই না। তো এখন আওয়ামী লীগ সরকার জেনে বুঝে এই কাজগুলো করছিলেন, অর্থাৎ তারা কোনো কিছুকে গুরুত্ব দিচ্ছিলেন না। সেটা সেই আওয়ামী লীগ সরকারের আমি সমালোচনা করি না, যা বাস্তব। শেখ মুজিবুর আমলে যেমন সঠিক লোকদের সঠিক কাজের মূল্যায়ন করতে পারে নাই এবং সেই ভুলের পরও তার কোনো সংশোধন আনেন নাই, তার পরিপ্রেক্ষিতে দেশের যারা মন প্রাণ নিয়ে দেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিলেন তারা তাদের চাওয়া পাওয়ার কিছুই পায় নাই, তাদের কোনো আকাঙ্ক্ষাই পূরণ হয় নাই। কিন্তু বঙ্গবন্ধু সেই দিকে নজর দেন নাই। তারপর তো তার ভঙ্গুর একটা দেশে স্বাভাবিক অভাব অভিযোগ সেটা তো থাকবেই। সেটার জন্য তো মানুষ অনেক কষ্ট পেয়েছিল এবং সরকার সেই ইচ্ছা করলে আরেকটু ভালো করতে পারতেন, কিন্তু তার দলের যে ভুল বা তাদের দলের যে নেতাদের যে অন্যায় আবদারগুলা এগুলা করতে দিয়েছেন জনগণের চাইতে বেশি। তারপরে তাদের কোনো অন্যায় কাজের জন্য কোনো উল্লেখযোগ্য বা মনে রাখার মতো কোনো দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেন নাই, যার জন্য তারা আরও উচ্ছৃঙ্খল হয়েছিল এবং যার জন্য সাধারণ মানুষ অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এবং জানমালের ক্ষতি হয়েছে। তাহলে এই জন্য আবার একদিকে দলীয় তোষণ, অন্যদিকে আবার যারা দেশ স্বাধীনে অংশগ্রহণ করছে মন প্রাণ জীবন প্রাণ বাজি রেখে তাদেরও হতাশা এবং ওইটার কোনো লাঘব করার কোনো ব্যবস্থা নেই। দুয়ে মিলে সব উল্টো দিকে হাঁটা শুরু করছে স্বাধীনের পরে। তো এখন যার পরিণতিতে আসছে 75-15 আগস্ট। আর নইলে তাজউদ্দিন আহমেদের মতো লোক তিনি মন্ত্রিসভা থেকে বাদ হন, আর খন্দকার মোস্তাক আহমেদের মতো লোক বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ হন, এত আমরা সবাই জানি। আবার বঙ্গবন্ধুর মৃত্যুর পরে এক শ্রেণীর লোক আওয়ামী লীগেরই অনেক নেতা মেজর জেনারেল জিয়াউর রহমানকে দায়ী করছিলেন। এখন যদি তার পরোক্ষ সমর্থনও থাকে বঙ্গবন্ধু হত্যায়, সেটা তো ওই মুহূর্তে তাদেরকে প্রকাশ করা উচিত হয়নি বা তাদের ভিতরে তাকে দায়ী করা ঠিক হয়নি। কারণ ওই সময় তো জিয়াও ছিল মৃত্যু সংখ্যায়, কারণ তাদের ভিতরেও একটা গ্রুপিং ছিল, কে সেনাপ্রধান হবে বা জিয়াকে বঙ্গবন্ধু বেশি প্রশ্রয় দিয়েছে, বেশি সুযোগ সুবিধা দিয়েছে, এরকম একটা অন্যান্য সেনা অফিসারদের ভিতরে একটা ওরকম একটা মনোভাব ছিল, যার জন্য তারা তার প্রতি ক্ষোভ ছিল। এবং জিয়া যখন দেখছিলেন যে তাকেও হত্যা করার একটা ষড়যন্ত্র হচ্ছে মুক্তিযোদ্ধারা বা মুক্তিযোদ্ধা সৈনিক সেনা অফিসাররা, তাকে সহজভাবে মেনে নিতে পারছিলেন না বা মেনে নিতে চাইছিলেন না। অন্যদিকে বঙ্গবন্ধু হত্যাকারী একটা গ্রুপ, তারাও ক্ষমতা নেওয়ার জন্য মানে বিভিন্ন ফন্দি বিক্রি করছিলেন। তো এইসব কারণে তাকেও ওই
নিয়ন্ত্রণ কঠোর হস্তে নিতে হয়েছে। তো সেক্ষেত্রে আওয়ামী লীগটা তাকে সহযোগিতা করতে পারত, সে হয়তো বা তাতে দেশের রাজনীতিটা ভিন্ন দ্বারায় আসতে পারত, যাই সেটা করে নাই। যার জন্য তিনি কিন্তু জিয়ার সেই আশঙ্কাই কিন্তু শেষে সত্য হয়েছে এবং তার জীবন দিয়ে সেটা গেছে। বঙ্গবন্ধু যেমন তার ভুলের কারণে নিজের সপরিবারে নিহত হয়েছেন 32 নম্বর বাড়িতে থাকার কারণে, এবং তার হত্যার পূর্ব এবং পরবর্তী সময় অনেক সাধারণ মানুষ বা অনেক নেতা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, কারো কারো জীবন চলে গেছেন। জিয়া হত্যার পর ওই একই কেস, অনেক সেনা অফিসার মারা গেছেন। জিয়া ক্ষমতায় থাকাকালীন অবস্থায়ও অনেক সেনা অফিসার মারা গেছেন। তারা কেউ মুক্তিযোদ্ধা ছিল, কেউ মুক্তিযুদ্ধের বিরোধী বা ওই বলয়ের ছিল, কিন্তু ষড়যন্ত্রের কারণে তারা সামরিক আদালতে তাদের বিচার হয়েছে বা কুয়ের মাধ্যমে অনেকের জীবন গেছে। এখন সেটা তো যখন তার জীবন গেছে, এখন তো তাকে দায়ী করা যাবে না, কারণ তিনি যে আশঙ্কাটার ভিতর ছিলেন সেটাই তো সত্য হয়েছে। তাতে বোঝা যাবে যে তার শাসনকার্য তিনি নির্বিঘ্নে চালাতে পারেন নাই। এখন আমরা তো হয়তো বাইরের অংশটা জানি, কিন্তু ভিতরের অংশটা তো অনেকেই জানি না বা জানা সম্ভব না। এখন এরশাদের বিষয়টা এই মুহূর্তে না বললাম, আসি আবার শেখ হাসিনার প্রসঙ্গে। শেখ হাসিনা গত 8 নির্বাচনে যেভাবে ওকে আসছে, খালেদা জিয়া যেভাবে পতন ঘটানো হয়েছে, বা তারপরে যখন 9/11 আসছে, সেটা তো যেভাবে গেছে। কিন্তু এই 3-4টে টার্মে তার যে শাসন কাজ, সে কী করছে, তার ঘনিষ্ঠ লোকদের যারা বঙ্গবন্ধুর আমলের নেতা ছিলেন, তারপর আওয়ামী লীগের পরীক্ষিত নেতা ছিলেন, তাদেরকে তিনি অনেকেরই ভিতরে দূরে রাখছেন এবং নতুন নতুন মুখ নিয়ে আসছেন, এবং তাদের একটা বোঝাতে চেয়েছেন যে তিনি চমক নিয়ে আসছেন। সেই চমকের তো আমরা নমুনা দেখছি সেই 2008 থেকে সেই 24 পর্যন্ত। তাহলে এখন যদি তিনি এই মাত্র 6 মাসের মধ্যে আবার প্রত্যাবর্তন চায় বা তাদের আবার দেশের ভিতরে একটা হুলস্থুল তৈরি করে এই কোনো সুবিধা নিতে চায়, সেজন্য তো তার এরকম একটা ঘটনা ঘটবেই। কারণ জনগণের তো মনে দগদগে ঘায় 6 মাসের ভিতরে শেষ হয়ে যায়নি। তারপরে এই সরকারকে তো কেউ সুযোগও দিচ্ছে না, সেই সব বৈষম্য বিরোধী ছাত্ররাও দিচ্ছেন না, আবার আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র তো আছেই। কিন্তু এখন এই ষড়যন্ত্র প্রকাশ্যে আসলো সেই শেখ হাসিনার অডিও সম্মেলনের কারণে। যে ছাত্রলীগ নিষিদ্ধ, সেই ছাত্রলীগের সাথে সে মিটিং করে, এটা তো যে কোনো মানুষই এটাকে সহজভাবে নেবে না। যা হওয়ার তা হয়েছে। এখন অনেক নেতাকর্মী যারা একটু কিছুটা মাথা বের করার পর্যায়ে আসছিলেন, তারাও এখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছিলেন। আগে তো তাদের বাড়িঘর নিয়ে সংখ্যা কম ছিল, এখন তো তাদের বাড়িঘর পর্যন্ত সংখ্যা তৈরি হয়েছে। এটা তো করা ঠিক হয় নাই। অতএব সবার উচিত এখন এই সরকারকে সহযোগিতা করা, যাতে তিনি দেশটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারেন, আর নয়তো আমরা তাকে দায়ী করতে পারবো। এখন ছাত্র সমাজকে বোঝা উচিত, আর যারা ক্ষমতা ছেড়ে গেছেন তাদেরও বোঝা উচিত যে তারা এমন কিছু করে যান নাই যে তাদেরকে জনগণ একবারে বুক চাপড়ে তাদেরকে আনার জন্য হাহুতাশ করতেছেন। অতএব এটা বোঝা উচিত, নয়তো দেশ তো আমার, সেই দেশ থাকলে সব থাকবে। আওয়ামী লীগ হয়তো ক্ষমতা একদিন আসবে, সেটা কবে সেটা তাদের ব্যাপার, কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করুক সেটা আমিও চাই। যে গণতন্ত্রের দেশে সব লোক থাকবে, জনগণ বিচার করবে কারা কতটুকু আসন পাবে, কতটুকু ক্ষমতার অংশীদার হবে। কিন্তু এইভাবে যদি তাকে সরকারকে এরকম ব্যস্ত রাখে, এই সঠিকভাবে দেশ চালাতে না পারে, পুলিশের সংখ্যা এখন কম, সেনাবাহিনী তো এই সাধারণ জনগণের জার্মানির নিরাপত্তার জন্য সেই মাঠে কাজ করবে না। হয়তো সাময়িকভাবে তারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে মাঠে আছেন জনগণের একটু স্বস্তি দেওয়ার জন্য, কিন্তু তারা তো প্রকৃত অর্থে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা না। অতএব এগুলো সবার বুঝতে হবে। আসসালামু আলাইকুম।